খুনটা সম্পূর্ণভাবে করেছে আমার যা, এর সঙ্গে যুক্ত আছে। মার্কেটে প্রচুর LICর টাকা পয়সা ওনার খাটানো আছে, প্লাস ইন্টারেস্টে টাকা খাটাতো, তারাই মার্ডারটা করেছে। কিন্তু আমার স্বামী নির্দোষ, তাকেই ফাঁসানো হয়েছে। তাকে গাইঘাটা থানায় প্রচুর পরিমাণে তাকে অত্যাচার, মানে কি এরকমভাবে মেরেছে, নৃশংসভাবে মেরেছে তাকে। আমি যখন 26 তারিখে আমার স্বামীকে দেখতে এসেছি গোবরডাঙ্গা থানায়, না গোবরডাঙ্গা থানায় আগে অ্যারেস্ট করে, তারপরে গাইঘাটা থানায় নিয়ে আসে। আমার স্বামী উঠে দাঁড়াতে পারছে না, এতটাই মেরেছে, এতটাই টর্চার করেছে। আর ওকে বলেছে তোর নিজের মুখে স্বীকার করতে হবে যে এটা তুই করেছিস, নাহলে তোর ফ্যামিলিকে পুরো শেষ করে দেবো। অনেক কিছু হুমকি দিয়েছে, অনেক কিছু ভয় দেখিয়েছে, কিন্তু ও চেয়েছিল আমার ছোট ছোট দুটো বাচ্চা আর আমার বউ যাতে সেফ জায়গায় থাকে, ভালো থাকে। তার জন্য ওকে মানসিক টর্চার, শারীরিক টর্চার সবভাবে করে ওকে স্বীকারোক্তিটা নেওয়া হয়েছে। 24/4/2024 বনগা রাখালদাস হাই স্কুলের একজন স্কুল শিক্ষক মশিউর রহমান, তাকে তার দাদার খুনের অভিযোগে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। তো গ্রেপ্তার করে ভালো কথা, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গ্রেপ্তার করবার সময় যে নিয়ম বা প্রসিডিওর মানতে হয়, অর্থাৎ আমাদের আইনে যে নিয়ম বলা আছে বা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন দেওয়া আছে যে কোনো ব্যক্তিকে যখন আপনি গ্রেপ্তার করছেন এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে, পুলিশ তার কোনোটাই মানেনি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই স্কুল শিক্ষক সম্পূর্ণ নির্দোষ ছিলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ বেআইনিভাবে গ্রেপ্তার করে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স না মেনে গ্রেপ্তার করে, CRPCতে যেগুলো ফলো করার কথা বলা আছে সেগুলো না মেনে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে গোবরডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে বেধড়ক মারা হয়। একজন স্কুলের হাই স্কুলের শিক্ষক, তাকে বেধড়ক মারধর করা হয়। মারধর করার পরে তার মুখ দিয়ে স্বীকার করানো হয় যে আপনি খুন করেছেন বলুন। তারপর সেখান থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, হ্যান্ডওভার করে দেওয়া হয় গাইঘাটা থানার হাতে। গতকাল বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক 2 আমাদের শ্রী প্রদীপ কুমার অধিকারী মহাশয়, তিনি জাজমেন্ট পাস করেছেন। সেখানে এসপিকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে যারা বেআইনিভাবে এই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছিল সেই সমস্ত অফিসারদের এগেনস্টে, বিশেষ করে OC গাইঘাটা এবং OC গোবরডাঙ্গার এগেনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে হবে, সব রকম তদন্ত করতে হবে, এবং যে অফিসার অ্যারেস্ট করেছিলেন, যিনি ইনভেস্টিগেশন করেছিলেন, তাদের এগেনস্টে সব রকম ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিতে হবে। এবং এই তদন্ত করতে হবে সরাসরি নিজে এসপিকে অথবা তার সাবঅর্ডিনেট অ্যাডিশনাল এসপিকে, তার নিচের কোনো পদাধিকারী কিন্তু এই তদন্তটা করতে পারবেন না। এছাড়াও এই যে রায়টা গতকাল তিনি দিয়েছেন, তার সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে রাজ্য সরকারকে এই বেআইনি কাজ করবার জন্য পুলিশের 20,000 টাকা জরিমানা করেছে আদালত।